ওই পাশে নামাই দে। এই নে। বাবারে 10 টাকা তো ভাড়া না রে বাবা, ভাড়া হলো 20 টাকা। এই বেটা, রাজবাড়ি বাজারের থেকে তুই পান্না চত্বরে 20 টাকা চাস কোন মুখে? তোরা 10 টাকা দিছিস, তুই 10 টাকা নিয়ে খুশি থাক। বেশি কথা বললে কিন্তু থাপ্পড় খাবি। বাবারে জিনিসের যে দাম, এখন তো 10 টাকা নিয়ে পোষায় না। আমি তো আপনার বাবার বয়সী, এভাবে আমারে বেটা কয়া গালি দিয়েন না। হে বেটা, বাবার বয়সে সিস্তাতে কি হয়েছে? রিক্সা চালকের মতন থাক, সম্মান খুঁজতে আসিস না। রাতুল, এ তুই কি করলি? তোর বাবার মতো বয়সী লোকের গায়ে তুই হাত তুললি? উনার বয়স তোর বাবার বয়সের থেকে বেশি হতে পারে, তুই কি এটা জানিস? রাতুল, তুই মানুষ না জানোয়ার? সামনে 10 টাকার জন্য তুই রিক্সাওয়ালার গায়ে হাত তুললি? আরে ভাই, জানেন না ইদানিং ওরা অনেক বেশি ভাড়া চায়, আর একটা রিক্সাওয়ালার সাথে কিসের সম্মান? রাতুল, সম্মান কখনো পেশা দেখে হয় না রে, সম্মান হয় বয়স দেখে আর মানুষ দেখে। এই লোকটা যদি তোর এলাকায় থাকতো তাহলে তুই ওনারে চাচা বলে ডাকতি। এই লোকটা আজ রিক্সা চালাচ্ছে বলে কি তাই ওনার বেটা বলে ডাকবি? শোন রাতুল, আমরা রাজবাড়ির মানুষ, মেহমানদারি আর আদব কায়দায় আমরা সেরা। আর তুই তো এই শহরের নাম ডুবাচ্ছিস রে রাতুল। এই মানুষটা মাথার গাম পায়ে ফেলে রোজগার করে, কারো কাছে হাত পাতে না। আরে উনির সম্মান তো তোর থেকে বেশি রে রাতুল। শোন রাতুল, গরিব মানুষের 10 টাকা বেশি দিলে টাকা কমে না। আর চাচা, আপনি 50 টাকা রাখেন, ওরা আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। চাচা, আমাকে মাফ করে দিন। আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আর আপনার বয়সটা আমার মাথায় ছিল না। ঠিক আছে বাদাম, দোয়া করি তোমরা অনেক বড় হও। কিন্তু একটা কথা, গরিব মানুষরে মানুষ ভাইবো। পেশা যাই হোক রাতুল, মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়া শেখো। বড়দের প্রতি শ্রদ্ধাবোধই তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দেয়। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, বিনয়ী হও, মানুষের দোয়া নেও।